মাঝখান থেকে নাম বলবো না, দুইজন ব্যক্তি আপনাদের মাঝখান থেকে কথা বলবেন। প্রথমে কে বলবেন আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেনশিট অ্যাগ্রো লিমিটেড কোম্পানির কর্মকর্তাবৃন্দ, কীটনাশক বা বীজ দোকানদার, ডিলার ভাইরা, আসসালামু আলাইকুম। হাইব্রিড উচ্চ ফলনশীল একটা ফসল, আর যেটা বীজ সংগ্রহ করতে আমাদের কিন্তু অনেক টাকা ব্যয় করতে হয়। থাইল্যান্ড থেকে আসে, বিভিন্ন দেশের নাম দিয়ে, আবার অনেক সময় নকলও হয়, ভেজাল কিনি আমরা। কিন্তু দেশে যদি এই ধরনের জিনিস উৎপন্ন হয়, বীজ তৈরি করা হয়, তাহলে আমার মনে হয় যে আমরা মূল্যের দিক দিয়ে অনেকটা সাশ্রয় হবে। কারণ একটা জিনিস ইম্পোর্ট করতে গেলে কিন্তু অনেক খরচ, ভ্যাট, ডিলারশিপ বা অনেক কিছু লাগে। তো আমরা একটু আগেই ক্ষেত পরিদর্শন করার পর যেটা দেখলাম আর কি, যে হারে ফল দেখা গেল, নুর মামার ক্ষেতে যেভাবে ফল দেখা গেল, তাতে কিন্তু ফলন খুব ভালো হওয়ার কথা, খুবই ভালো হওয়ার কথা ফলন। হ্যাঁ, তো নুর মামু একটু পরিচয় দেওয়া হয়তো একটু সমস্যা ছিল। তার ফল যে হারে আছে সে হারে কিন্তু অনেক ফলন হওয়ার কথা। আর যেহেতু আগাম, আমরা নুর মামার জমির সাথে আমারও জমি আছে, দেখা গেছে একসাথে লাগাইছি, আমারটা কেবল ফল ধরতেছে, মামাটা অলরেডি পাকছে অধিকাংশই। তো যদি আমরা একটু আগাম পাই, সেই সাথে যদি ফল বেশি হয়, তাহলে তো সুবিধা হয়। তারপরে যদি দেশে উৎপন্ন হয়, তাহলে তো আমরা অবশ্যই বাজার যাতে অবশ্যই আমরা থাইল্যান্ডের খরচ আমরা পাবো না। হ্যাঁ, তো আমরা কোম্পানি যারা দায়িত্বে আছেন, কর্মরত যারা আছেন, তাদের প্রতি আমরা অনুরোধ করবো আর কি, যে আপনারা যেহেতু একটা উদ্যোগ নিচ্ছেন, বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, আমি আপনাদের ছোট করবো না, তারপর মানে বলতে হয় যেমন সিনজেন্টা আছে, বায়ার আছে, অনেক বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু আসলে হাইব্রিড জিনিসটাকে উৎপন্ন করার মতো সাহস পায় না। এই আপনার পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা যখন ওই কলেজ মাঠে একটা মিটিং ছিল, আমি প্রশ্ন করছিলাম যে এত টাকা 36,000 টাকা কেজি আমরা বীজ কিনলাম, মিষ্টি গুঁড়ার বীজ, যে বছর ক্রাইসিস ছিল, তো আমরা কি হাইব্রিড পারি না দেশে উৎপন্ন করতে? কেন আমরা এত 36,000 টাকা বীজ কিনবে 1 কেজি বীজ? তখন কর্মকর্তা বলছিল হাইব্রিডটা আসলে একটু কঠিন, সবার পক্ষে সম্ভব না, কেউ রিস্ক নিতে চায় না। তো যাক, যেহেতু রেনশিট কোম্পানি রিস্ক নিয়ে একটা হাইব্রিড উৎপন্ন করতে যাচ্ছে, কোম্পানিকে আমি আমাদের কৃষকের পক্ষ থেকে অভিনন্দন জানাই সর্বপ্রথম, যে হাইব্রিড উৎপন্ন আমাদের দেশে বীজ তৈরি হচ্ছে, এবং আমাদের চোখের সামনে এখান থেকে ঠাকুরাই উৎপাদন হবে, সারা দেশে বিক্রি হবে, আমাদের ঠাকুরের একটা সুনাম হবে। যাক, আমরা চেষ্টা করব আগামী মৌসুমে অবশ্যই রেনশিটের মিষ্টি গুঁড়া লাগাবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একজন মামুন ভাই কথা বলবেন। আসসালামু আলাইকুম। রেনশিট কোম্পানির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। দেশের মাটিতেই, দেশেই এরকম সুন্দর একটা বীজ উৎপাদন করার জন্য আমাদের অত্র এলাকার পক্ষ থেকে, কৃষকদের পক্ষ থেকে এবং বীজ ব্যবসায়ীদের পক্ষ থেকে রেনশিট কোম্পানিকে অভিনন্দন জানাই। সবাই একটা হাততালি। এত সুন্দর বীজ উৎপাদন হয়েছে, এটা আমাদের গর্ব। দিনে আর থাকলাম না, 1 বছর আমি দেখলাম থাইল্যান্ড আমাদেরকে বীজ দিল না, সেই বছর দেখলাম যে 50,000 টাকা কেজিও বীজ পাইলাম না আমরা। তারপর কিছু কিছু কোম্পানি নিয়ে আসছিল, বলছিল যে এটা সেম কোয়ালিটি হবে, 5 কেজি 7 কেজি হবে, কিন্তু 2 কেজির ঊর্ধ্বে হয়নি, কিন্তু থাইল্যান্ডের নাম ভাঙায়। এখন আমাদের এখানে কোনো ভুগিযুগি থাকলো না যে এইটা পিছনে লেখা থাকলো না যে এটা থাইল্যান্ডের বীজ, এটা আমাদের এলাকায় উৎপাদন হবে, এটা আমাদের গর্ব। দেশে উৎপাদন হবে, এটা আমাদের গর্ব। এই গর্বের সহিত আমরা যেন সামনের দিনে এই বীজ যেন আমরা বিক্রি করতে পারি, সেই জন্যই সবার দোয়া এবং সবার সহযোগিতা আশা করি। আমি আলমামুন বীজ ভান্ডারের পক্ষ থেকে রেনশিট কোম্পানিকে কথা দিচ্ছি, এই বীজ আমি মোটামুটি 100 কেজির মতো বিক্রি করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আমার বীজ ব্যবসা করার প্রায় বহুদিন যাবত এলাকার আমার ভাইয়ের আছে, সবাই আমাকে চিনে বা জানে, আমি পরিচিত। আমাদের এখানে আজকে দেখলাম, অন্য জায়গায় আমি দেখি নাই যে বীজ থাইল্যান্ড থেকে শুনি যে নিয়ে আসে।
আমরা তো চাই যে আমরা কাউকে খারাপ বীজ দিব না। কেউ কি চায় তার এলাকার কিছুকে কেউ ঠকাবে? এরকম যদি হয় তাহলে তো আমরা আগে জানি না, শুধু থাইল্যান্ড অমুক তমুক এভাবে বড় বড় কোম্পানিগুলা কোটিপতি হয়ে যাচ্ছে, আমাদের কৃষক মার খাচ্ছে, হয়তো এরকম হয়তো। কিন্তু ঠিক মতো তারা মনে করলে আমরা হয়তো দেখা গেল ওয়েদারের জন্য যা সেটা হলো আলাদা। কিন্তু রেলসিট কোম্পানি আমি আমার এই আমি ব্যাংকক দেখলাম, তারপরে ঢাকা দেখলাম, আমি ওর সাথে ঘুরে দেখলাম যে এরকম ফলন হয়নি। তা আমাদের এলাকায় যদি রেলসিট কোম্পানি যদি কৃষক ভালো ফলন পায় তা আমরাও বিক্রি করব। আমার এলাকার লোক আমার কাছে চায় নিবে, যেহেতু আমি সবারই পরিচিত লোক। আর এক বছর আমরা ওই যে মাউন্ট ভাই বললো যে ব্যাংকক মিষ্টি কুমড়া পাই নাই, সে আমি ঢাকা থেকে 5 কেজি বীজ আনে আমি বিক্রি করছি। দিয়েছিলাম শুধু খালি আলিমুদ্দিন হাজিকে, উনি অগ্রিম টাকা দিয়ে দিছিল আমার। তবে ওই বছর বীজ দিয়েছিলাম ব্যাংকক, উনি কিন্তু জানতো না। আমি প্রথমবার 2টা প্যাকেট এমনি দিয়েছিলাম তাকে, 2টা প্যাকেট আমি এমনি পাইছিলাম, 2টা প্যাকেট এমনি দিয়েছিলাম, তখন থেকে যে ব্যাংকক হয়ে গেল। এইভাবে আমরা সবাই তো এখন দেখলেন জানলেন যে অন্যান্য ফসলে ফল আছে, তাতে একটা ডবল ফল দেখা গেল এক জায়গায়। তাই আমরা আমরা বিক্রি করবো, আর আমরা আল্লাহর রহমতে আপনারা সংগ্রহ করবেন। আমি আর বেশি না কথা বলে এই মুহূর্তে আমার এবারে আর একটু কথা বলবেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যার, উনি গরমে আসলে বেশি সময় বসায় রাখা ঠিক না, তাই না? কারণ ধরেন প্রচন্ড গরম আপনারা যে আসছেন এটা অনেক। গতকাল সুজানগর না পাবনা ঈশ্বরদীর মানে সুজানগর এক উপজেলা পাবনার, তো ওখানে গেছিলাম। দাবদাহ সারা দেশ, হ্যাঁ 40 এভারেজ সারা দেশে তাপমাত্রা, এখানে এখনো আবার তাপ শুরু হয়ে গেছে। এই জন্য ইনশাল্লাহ বেশি সময় নিবেন না, আপনার তাড়াতাড়ি বাড়ি চলে যাবেন। এখন ধরেন এই যে মিষ্টি কুমড়া, হ্যাঁ আপনাদের অভিজ্ঞতা থেকে বলেন এটার ভিতরে যে ফাফা এটা ঠিক আছে? হ্যাঁ, এবং এটাকে যত পাকবে আরো কমতে থাকবে, মানে বাঁশ যত পাকে তত চিকন হয়, তাই না? এটাও কিন্তু তাই, যতর ভিতরে ধরেন সুগার কনসেন্ট্রেশন মানে চিনির পরিমাণ বাড়তে থাকবে তত মানে এর ভিতরে মানে এই যে ড্রাই ম্যাটার বলে, হ্যাঁ মানে শুকানো পরে পানি ঠানি বাদ দিলে ড্রাই ম্যাটার এর পরিমাণ পার্সেন্টেজ বাড়তে থাকে, তখন আস্তে আস্তে কিন্তু জিনিসটা আরো কষি আসে। হ্যাঁ টাইট আঠা গলতে এত আঠাও বলবে না তখন। হ্যাঁ তাহলে এটাও সেম, এবং এটা আরো হয়ে আসবে। এবং এই বিট গুলা, হ্যাঁ যেমন এই এলাকার একটা বিট চয়েস করে সবাই, বিট, কিন্তু আমি মনে করি বিট মানে তো গাড়ির চাকার মতো বিট হইলো, এই আচ্ছা একটা হইলো একদম মানে চাকতির মতো। এটার থেকে আমি মনে করি যে ফ্লেশ যে দেখেন যে থিকনেসটা, হ্যাঁ এই যে থিকনেস মানে যে মোটা, এটাও কিন্তু ঠিক আছে। বাজারে দেখছি বড়গুলো তো কেটে কেটে বিক্রি করে সবাই, এটা ধরেন 4 কেজি হইলে 4 ভাগ করে বিক্রি করবে কিংবা 5টা করবে। তো সেই হিসেবে ইনশাল্লাহ যে ফ্লেশ থিকনেস এবং ফ্লেশ কালার, যেটা কালারটা এখন কিন্তু ইয়েলো অরেঞ্জটাই, অরেঞ্জ মানে একটা হলো কমলা কালার, একটা হলুদ কালার, দুটো। এটা কিন্তু সাধারণত হলুদ, হ্যাঁ আরো হলুদ হয়ে যাবে এটা, একদম কাঁচা হলুদ কেটে দিলে যেমন না এরকম। ধরেন ইনশাল্লাহ আমরা তো চেষ্টা করতেছি ভালো কিছু মানুষের কাছে পৌঁছাক, আর একই জিনিসের মধ্যে একাধিক ক্যারেক্টার থাকাটাও কিন্তু কঠিন আছে। তারপরে ধরেন এর যে বিটের কথাটা বলেন, এটা গাছের ধরন বললাম, গাছের যে গ্রোথের কথাটা বললাম, এবং এখানে বেশি সংখ্যক গাছ লাগানোর সুযোগ আছে যেহেতু গাছ বেশি বাড়ে না। হ্যাঁ গাছের ডিভিপি এবং গাছ প্রতি মানে 2.3 আর কি গড়, যে দেখে তো আসলেন যে আমাদের রিপোর্টটা মোটামুটি ঠিক আছে না? তো যেটা আমরা তো এখান থেকে, এটাও তো রিসার্চের একটা ফল, এটা তো একটা গবেষণা মাটি ছিল বলতে গেলে, ট্রায়াল প্লট বলে, ডেমো দেখলাম যে আসলে কেমন হয়। টোটাল তথ্য যা আমরা নিলাম মোটামুটি আলোচনায়, তো আমরা মনে করি যে এটা ভালো আর কি। তা সেই হিসেবে ইনশাল্লাহ ধরেন এর কালার বলেন কিংবা, এবং সুগার যেটা এটা 13, বুঝছেন 13%, হ্যাঁ টিএসএস বলে, ঠিক আছে না? টিএসএস 13, এটা কিন্তু প্রায় পেঁপে তো ধরেন 20-22 হয়ে যায়, কিন্তু মিষ্টি, যথেষ্ট মিষ্টি। এবং এটা যে ভর্তা করে যখন খায়, এরা খায় দেখবেন আটা আলুর মতো খানিকটা, অনেকটা আছে প্যাস প্যাস করে, অনেকটা আছে দেখবেন যে আপনার ওই যে সুতার সুতার মতো মনে হয়। এটা কিন্তু খুব স্টিকি। হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি অনেক সিলেকশন, অনেক মানে ইসের পরে, ধৈর্যের পরে কিন্তু ইনশাল্লাহ ধরেন এই ভ্যারাইটিটা আমরা মার্কেটে আপনাদের কাছে নিয়ে আসছি। ইনশাল্লাহ ধরেন আপনারা এটা কতটুকু ধরেন আপনারা যে করছেন, এটাও তো সারা দেশের মানুষে খাবে, তাই না? এটাও আপনাদের থাকবে ইনশাল্লাহ, আশা করা যায় সবাই হ্যাঁ এটা করতে পারলে ইনশাল্লাহ লাভবান হবেন। সম্মানিত দর্শকদের,
আপনাদের জন্য সামান্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আমরা করছি। আপনারা মানে ধীরে সুস্থে জায়গায় বসে থেকে আপ্যায়নটা গ্রহণ করবেন। আমাদের অনুষ্ঠান এই মিষ্টি কুমড়ার বীজ মার্কেটিং সম্পর্কে যিনি আপনাদের মাঝে কথা বলবেন, ইনি আমাদের মার্কেটিংয়ের প্রধান যিনি আপনাদের মাঝে আসছেন, উনি ডক্টর কামরুল ইসলাম স্যার আপনাদের মাঝে কিছু মার্কেটিং সম্পর্কে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। কথা শুনলেন, শব্দ করে কথা হয়েছে। এখন আমার কাম হলো গোল দেওয়া, কি বলেন? মার্কেটে এই যে সবাই বলছে না গবেষণা এই সব করছে, ফুটবল টিমের 11 জন থাকে, কিছু থাকে কি বলেন ওই যে উইঙ্গার দে মানে গোল দে, আমি হলো সেই পজিশনে আছি। যাও কারণ আমার সাথে সবাই একটা স্লোগান দেন, আমি একটা স্লোগান বলবো যে খেতে বুনি রেঞ্চিট ফলন লাগে সুপার হিট। বলেন, খেতে বুনি রেঞ্চিট, জোরে বলতে হবে। ঠাকুরগাঁর লোকের যদি জোর না থাকে তাহলে হবে খেতে বুনি রেঞ্চিট, খেতে বুনি রেঞ্চিট, সুপার হিটই হবে। এতক্ষণ যেটা আপনারা দেখলেন, এই যে আমারই বন্ধুবর ডক্টর ইলিয়াস মাহমুদ, উনি এই 17 বছর থেকে এই গবেষণা কাজের সাথে আছে। আমাকে সবসময় যখনই একটা ভ্যারাইটি আসে দেখাই বলে যে এই দেখেন আপনার ওই থাইল্যান্ড বলেন জাপান বলেন সব ফেল। কারণ আমিও বলি ইনশাল্লাহ অবশ্যই ফেল হবে, এবং সেটা আজকে আপনারা বাস্তবে এখানে দেখলেন। ঠিক আছে। আর হলো এই যে আপনারা যে কথা আমি বলতেছিলাম যে আজকে যে মাঠ দিবসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, ফর্মাল ইনফর্মাল ভাবে আমি কথা বলি। আপনারা এই ফিল্ডে যেগুলো দেখলেন, ঠিক না, এই ফিল্ডে যেটা দেখছেন, আশেপাশে ফিল্ড তো আপনারা দেখছেন। আমি কিন্তু এখানে আরো 5-6 বছর আগে এসে এই যে মিষ্টি কুমড়া বিক্রি করছি। এইখানে একজন আছে মানে লিডার ফার্মার, তার নাম বলবো না, সে আমাদের কাছ থেকে মিষ্টি কুমড়া নেছে। এরকম হয়েছে, তার সে যখন এখনের অবস্থা অনেক ডেভেলপ। এই যে আমরা সবাই বলি, একটু খেয়াল করি ভাই, এই যে সেদিন আমি একটা প্রোগ্রামের ভিতরে ছিলাম, বলতেছি যে আমরা দেশকে ভালোবাসি আর বিদেশিরাও দেশকে ভালোবাসে। তো বিদেশিরা দেশকে ভালোবাসা তাদের টাকা তারা অন্য দেশ থেকে ইনকাম করে দেশে নিয়ে আসে, আর আমরা দেশের টাকা বিদেশে পাচার করি। তাহলে দেশপ্রেম আছে আমাদের? তা আজকে এই যে থাইল্যান্ডের কথা আসলো, বিভিন্ন দেশের কথা আসলো, অন্য দেশের ভ্যারাইটির মধ্যে আর আমাদের ভ্যারাইটি কি ভালো না খারাপ আপনারা বলেন? এই যে আমাদের এক ডিলার ভাই মামুন ভাই বলছে আমি 100 কেজি বিক্রি করব। হ্যাঁ, অবশ্যই আপনি 100 কেজি বিক্রি করবেন, এরকম আরো যারা আছেন। কিন্তু এটা প্রচার করতে হবে যে আমাদের দেশের টাকা, এইটাই কিন্তু দেশপ্রেম। আপনি নিজের দেশের, এই যে আমার মাথার এই যে ওনাকে একটা টুপি দেওয়া হয়েছে, ধরেন আমার এই যে আমার মাথায় একটা টুপি আছে, তো বলতেছে এই রুমটা মানে আমার শ্বশুর দিয়েছে, তার আবার একজনে হজ করতে এই না হাদিয়া দেয়, তার মাথা ছোট লাগে না, আমার দিয়েছে, আমি ওর তার একটা দিলাম। কারণ এইটা কিন্তু সৌদি থেকে আসতে এখন সবাই আকর্ষণ। ওই সৌদিতে গেলে একটা জানামাজ নিয়ে সহজে গেলে, আমরা একটু বিদেশি শুনলেই আমাদের ভিতরে একটু খসখসাই ওঠে। কিন্তু বিদেশি শুনলে আর খসখসাই উঠানো যাবে না। এই দেশি গবেষণা আছে। এই যে সিদ্দিক বাজার এক ডিলার বলতেছিল, আরে বিদেশে যে গবেষণা করে তারাও মানুষ, আপনার মানুষ, তারাও ডক্টর, আপনারও ডক্টর, তো সমস্যা কি? আমরা বিদেশের তা আনবো কেন? আপনারা দেন আমাদের এই ভ্যারাইটি। আল্লাহর রহমতে আপনাদের সামনে সে ভ্যারাইটি চলে আসছে। এই জন্য সবসময় চিন্তা করবেন, খেলতে গেলেই দেখবেন যে এইটা কি বাংলাদেশি কিনা। ঠিক আছে। এই জন্য সবার কাছে দাবি থাকবে যে আমাদের প্রোডাক্ট আমরাই ব্যবহার করবো, ঠিক না? এবং ফলনে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। ঠিক আছে। এটা হলো আন্তরিকতার ব্যাপার। আমার বন্ধু আছে একজন হোমিও ডাক্তার, সে তার নাকি সে যে আবার একটা চাকরিও করে সরকারি, আবার ডাক্তারি করতেছে। বলে কি যখন আমরা হোমিও ওষুধ দিই, আমি বললাম দোস্ত একটু ওষুধের দাম কম টম নিয়ে এলাকায় ডাক্তারি করো, ভাই কম যদি টাকা নিই তাহলে ওর অসুখের ভালো হবে না। কারণ কি কবে কি যে ওই যে আরে 20টার ওষুধ এত কি রোগ ভালো হয়, এই জন্য 1000 টাকা নেওয়া লাগে। আর আপনাদের 36,000 টাকা কিন্তু ভিতরে খুব ভালো লাগে, এটা যখন 20,000, ও এটাতে কি হয়, তাহলে বাস্তব প্রমাণ দেখা দেন। কি বলেন, ঠিক না? কারণ ওই যে বিদেশি টান দিল থেকে আজকে বের করে দিতে হবে। এবং আমাদের যত ভ্যারাইটি আছে প্রত্যেকটা যে কোনো দেশের যে কোনো কোম্পানি ভ্যারাইটির সাথে চ্যালেঞ্জযোগ্য। ঠিক আছে। এই জন্য সবার কাছে আমার দাবি থাকবে, আপনারা দর্শক, আমি খেলোয়াড়, বললাম আমি গোল করব, আর আপনারা যদি সাপোর্ট দেন গোল হবে তো ইনশাল্লাহ। এই জন্য আমার এক স্লোগান দিয়ে আমরা শেষ করে আহ্বান দিয়েছে, খেতে বুনি রেঞ্চিট, খেতে বুনি রেঞ্চিট। এই যে একটু ধন্যবাদ দিয়ে দিয়ে আমাদের ইমদাদুল হক আছেন প্রোডাকশন ম্যানেজার, উনি যথেষ্ট কথা আপনারা আসছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সম্মানিত সুধী, আমাদের আর একটু আকর্ষণ আছে, আপনাদের সময় চেয়ে নিচ্ছি। বিষয় হচ্ছে আমি আপনাদের মাঝে যেহেতু আছি,
যেহেতু আছি, আমি এর আগে আমাদের আরেকটা মিটিং হয়েছিল, আপনাদের মাঝে আমি কথা দিয়েছিলাম যে যখন আমাকে ডাকবেন তখনই পাবেন, যখন ডাকবেন তখনই পাবেন। শুধু আমার কৃষক না, আমার যে নিজস্ব যে প্রোডাকশনের কৃষক ডাকলে যে আমি যাব তা নয়। আমি ইতিমধ্যে অত্র এলাকার যে কৃষকই আমাকে ডাকছে, অনেকে হয়তো প্রমাণ দিতে পারবেন, তার জমিতে যে কোনো সমস্যায় আমাকে ডাকছে, আমি তৎক্ষণাৎ চলে গিয়ে সেখানে গিয়ে আমি প্রেসক্রিপশন করছি, ইনশাল্লাহ সে লাভবান হচ্ছে। আর আপনাদেরকেও আমি একটা কথা বলে রাখি যে আমার সঙ্গে থাকবেন আপনারা। আমি এই কথাটুকু বলতে পারি, ওপর আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনাদের মানে সুখে দুঃখে যে কোনো বিষয় আমাকে ডাকবেন, আমাকে পাবেন, এবং আমি আপনাদের পাশে থাকতে চাই, এই কথা বলছি। এবং আরেকটি কথা আমি বলবো যে আমাদের দুইটা কৃষক আমাদের সঙ্গে ছিলেন, ওনাদের জন্য একটা আমরা কোম্পানির পক্ষ থেকে একটা গিফটের ব্যবস্থা করছি। এই গিফটটা আমরা তাদের হাতে তুলে দেব। তো আরেকটা কথা আমি বলবো যে আমাদের এই মিষ্টি কুমড়াটা আমাদের কিন্তু 4টা ভ্যারাইটি আছে, 4টা হাইব্রিড। তো আমরা আমি 4টা ভ্যারাইটি, তা আমরা কিন্তু আসলে আপনারা অনেকেই বলছেন, তা আমরা কিন্তু আসলে আমি যে প্রোডাকশন করব এটা কিন্তু অন্য এলাকায় চলছে, আমাদের দক্ষিণবঙ্গে চলছে। আর ওখানে রংপুর যারা প্রোডাকশন করছে তারা উত্তরবঙ্গে চলছে। এইভাবে আমাদের কিন্তু মার্কেটিং হয় আসলে। তো আমি যে ভ্যারাইটিগুলা করছি সেটা আমার ছোট জাত, ছোট হবে, এটা আস্ত বিক্রি হবে, এমন কিন্তু কেটে বিক্রি হবে না। এটাও আপনাদেরকে বলি, কেটে বিক্রি হবে না। আমাদের দক্ষিণবঙ্গে যেমন, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বড়টা চলবে না, বড়টা চলবে না। আবার রংপুর সাইডে কিন্তু বড়টা চলে না, লালমনিরহাট বড়টা চলে না, তবে এই অঞ্চলে আবার কিন্তু বড়টা চলে। তো এই কারণে অল্টারনেট করে আমরা মানে ভ্যারাইটিটা আমরা মানে রিলিজ করতেছি। তো সেইভাবে মানে আমরা রিসার্চ করে করে বের করে কোন অঞ্চলে কোনটা চলে, এইভাবে আমরা কিন্তু কাজ করি। তো আপনারা এদিক দিয়ে নিশ্চিত থাকবেন যে যেখান থেকেই দিই না কেন, যেখান থেকে দিই না কেন আমাদের প্রোডাক্টটা ভালো পাবেন, এটা আমরা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। তো এবারে নুরুল ইসলামকে আমাদের কোম্পানির পক্ষ থেকে গিফট প্রদান করবেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মাহমুদ এবং মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ কামরুল ইসলাম স্যার, এবং সবাই সবাই একটু হাত ধরেন। এই সাইম ভাই হাত ধরেন, হাত ধরেন। একটু অ্যাঙ্গেলে দাঁড়ান, এই ছবি আসবে তো। এইদিকে 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 এইদিকে, ঠিক আছে। এই মাঝখানে মাঝখানে যাও, মাঝখানে, বাস বাস বাস, হোক এমন ভাবে। অসুবিধা নেই। তো এই পর্যায়ে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অত্র মিটিং এর সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। আলোচনা তো অনেক হয়ে গেল, আর আলোচনা করা গরমও। হ্যাঁ, তো আমি এইটুকু বলবো, যাই হোক, দেশীয় পণ্য কিনে হইতে হবে। আমরা এই স্লোগানটাই এখন দেশের জন্য, জাতির জন্য, হ্যাঁ, অত্যন্ত জরুরি। তা আমি আমার টাকা আমার ঘরেই রাখবো, আমি আমার পয়সা, আমার উপার্জিত পয়সা আমার দেশেই রাখবো। আমরা বহু মানুষ মানে কাঙালের মতো হাত বহু জায়গায় পাতেছি, আর আমরা নিজেদের প্রোডাক্ট, উৎপাদিত পণ্য নিজেরাই ব্যবহার করবো, নিজেদের সম্পদ নিজেদের কাছে রাখবো। সকলকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই আলোচনা সবার সমাপ্তি। আসসালামু আলাইকুম।